দাদারা নমস্কার। আর শোনাচ্ছে একটা ইম্পর্টেন্ট সমাচার। তো আমাদের মতন বেকার ছেলেদের মনে একটাই টেনশন, কি করে একটা ভালো দিকে যেমন তেমন সরকারি চাকরি পাবো। চাকরিটা পালে কি হবে না, একটা ভালো দিকে চনখনিয়া ফুটফুটিয়া বহু পাবো। আর বহুটা পালে আর কি হবে না, একসাথে ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস, ইনস্টাগ্রামে রিলস, ফেসবুকেও রিলস আপলোড মারবো। এই নিয়ে মানে সরকারকে অনেক কথা শুনতে হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় চাকরি দিতে না পারার কারণে। কারণ অনেক বেকার ছেলে বাড়িয়ে গেছে। তো আমার তরফ থেকে আমি একটাই অফার দিচ্ছি, একটাই সুযোগ দিচ্ছি যে আমার চাকরি করার মূল কারণটা হলো যাতে একটা ফুটফুটিয়া বহু পাই। তো সরকারকে বলবো আমাকে একটা ফুটফুটিয়া বহু দিয়ে দাও, আর আমার ভ্যাকেন্সিটা অন্য কাউকে দিয়ে দাও, আমি চাকরি করবো নাই। মানে মূল কথা হচ্ছে যে একটা কথা আছে যে 12 মাসে 13 পরব, আর রিচ কান্ট্রির মধ্যে আরব। আর আজকাল বিটির বাপ গিলিয়ে দমে গরব। বিটিটার বিহা দিবে যদি জামাইটাই করে সরকারি জব, ই তোমার ইয়া জব। গড আল্লাহ ভগবান রব মিলেগা কব সরকারি জব। আমার মতন ছেলের চাকরি হবে না, এইটাই বাস্তব। মানে সেই দেখবি আলো ধান ভাঙালা দমে ওই খুদি আর বিনয় বাদল দীনেশ ইয়ারা তো ছিল বিবাদী। তো আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী মমতাদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতির মানি আনছে গদি, এখন দ্রৌপদী। ইয়ার পর মানে আমাদের মতন বেকার ছেলেগুলি আর দুই একটা চাকরি বাকরি হয়, যদি নাই হলে ওরা সে বিয়া করতে পারছে না, থুকড়াই থেকে যাচ্ছে, করতে পারছে না শাদি। নমস্কার।